আল্লাহর নবীর হাদিস থেকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, কত বড় গাফেল আমি আপনি হয়ে গেছি, কত বড় গাফেল আমি আপনি হয়ে গেছি, কত বড় গাফলতির ভিতরে আমি আপনি ঘুমায় আছি। আজকে তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে। ৭৬টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানগুলো মার খেয়ে যাচ্ছে, দুকে দুকে মুসলমান মরছে ফিলিস্তিনে। একদিন দুই দিন না, ৭৬টা বছর ধরে আমার মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে। তাকায় দেখেন সিরিয়ার দিকে, ১২টা বছর ধরে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ৩৬টা দেশের ভিতরে, ৩৬টা দেশের ভিতরে লড়াই চলছে। ৩৬টা দেশের ভিতরে লড়াই আর লড়াই চলছে। ফিলিস্তিনের সঙ্গে আমার সম্পর্ক কেমন হওয়ার কথা? বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো হওয়ার কথা। আমার মুসলিম ভাই যখন ফিলিস্তিনে মরবে, আমার জীবনটা তার জন্য দিয়ে দেওয়ার কথা। শরীরের একটা অঙ্গের ভিতরে ব্যথা পেলে যেমন সারা শরীরের ভিতরে ব্যথা লাগে, হাত কেটে গেলে মাথা পর্যন্ত খবর হয়ে যায়। আজকে যদি আমি মুসলমান সজাগ থাকতাম, মুসলমান হয়ে ফিলিস্তিনের কোন মুসলমানের পক্ষে কথা না বলে ইহুদিদের পণ্য কোনোদিন আমি গ্রহণ করতে পারতাম না, ঠিক কিনা বলে? আজকে আমি গত 2 দিন আগেও দেখলাম, ফজরের নামাজ পড়ে গেছে একটা হোটেলে খেতে। সেই হোটেলে গিয়ে আমি অবাক হয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, এই যে কিনলে পানি আপনি রাখছেন, কি এটা ছাড়া অন্যগুলা চলে না? কয় হুজুর, এটা তো কোনো অসুবিধা নেই। আমি বললাম, এটাও তাদের ফান্ডিং, এটাও তাদের ব্র্যান্ডিং, এটার টাকা তারা পায়। আমি মুসলমান, আমার টাকা ইহুদিদের কাছে যাবে, ওই অর্থায়নে আমার মুসলমানকে মারবে। মুসলমান এইরকম ঘুমন্ত জাতি হতে কোনোদিন পারে না। এই বিবেকহীন মুসলমান হওয়ার কারণে আজ আমরা মুসলমানরা মার খেয়ে যাচ্ছি। আমার মিডল ইস্টের ভিতরে পেপসি, 7 আপ এত পরিমাণ তারা খায়, পানি পর্যন্ত এত পরিমাণ খায় না যেই পরিমাণ পেপসি লাগে। অবাধে তাদের পণ্যগুলা চলছে, আর ওই টাকাগুলো দিয়ে মুসলমানের বুকের ভিতরে গুলিগুলো মারছে। আজকে যদি বিবেক জাগ্রত না হয়, সময় বেশি দিন বাকি নেই, আমাদের উপরও আঘাত আসবে। এই বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ, চতুর্দিকে অন্যান্য ধর্মাবলম্বীরা বসা। আমার দেশটার ভিতরে মুসলমানদেরকে দিয়ে, হৃদয়গুলা আবেগ দিয়ে, দিনের ভালোবাসা দিয়ে যিনি ভরপুর করে রেখেছেন তিনি কে? এবার হাদিস দিয়ে একটু দেখাই কি পরিমাণ গাফলতির ভিতরে আমি আপনি ঘুমাচ্ছি। আপনারা আছেন তো ইনশাল্লাহ? সবাই আছেন তো ইনশাল্লাহ? 1 নাম্বার হাদিস শুনুন, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। এই দুনিয়াকে আল্লাহ পাক ততক্ষণ টিকায় রাখবেন, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, এই পৃথিবীর ভিতরে মানুষ নিকৃষ্ট হতে থাকবে। চরিত্র বলতে মানুষের মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাবে না। মানুষ বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, চরিত্রহীন লম্পট মানুষগুলা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখনকার সময়ে মানুষের লজ্জা আসেনি?
বুড়া বুড়া মানুষ টিকটক করে, নাচানাচি লাফালাফি করে, দেখছেন না আপনারা? এক বুড়া দেখছি দাড়ি ফাঁকিয়েছে গা, পুরা দাড়ি লাল, এলা পর্যন্ত টিকটক করে। রাসূল বলছেন কিয়ামতের আগে হুসালাতিম মিনান নাস, সবচেয়ে নির্লজ্জ বেহায়া হবে মানুষ। একটা কুকুরের লজ্জা আছে, কিন্তু মানুষ এখন এরকম নির্লজ্জ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে, কুকুরের চাইতে বেশি নির্লজ্জ আর বেহায়াপনা মানুষের মধ্যে বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? গতকালকে দেখলাম বাংলাদেশের তথাকথিত অনেকের কাছে যারা ফেমাস, অনেকের যারা রোল মডেল, এরকম এক নায়িকার জীবনীতে এতদিন পরে বের হয়েছে, তার স্বামীও আছে, সন্তানাদিও প্রায় বড় হয়ে গেছে। এই যে কয়দিন পরে পরে এগুলা বের হয়, আপনারা বুঝেন না মানুষ কত নির্লজ্জ আর কত বেহায়া হয়ে গেছে। শরম বলতে এখন মানুষের ভিতরে কিছু নাই। আগের দিনের মহিলারা দেখা যেত সলাতুল মাগরিবের সময় হইলে একটু ঘুমটা টান দিয়ে দিত, দেখছেন না আপনারা? অনেক দেয়নি, কিসের ঘুমটা? আসলে ঘুমটা টান দেওয়া কিন্তু দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। মুআজ্জিন যেমন যেমন বলে আপনি মুয়াজ্জিনের মতো করে বলেন। সওয়াব হলো এটা, যত মানুষ মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে আসবে একটা সওয়াব মুয়াজ্জিনও পাবে, আপনার আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, 2 নাম্বার আরেকটা হাদিস শোনাই। লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী আল্লাহ তাআলা শেষ করবে না। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তার ভিতরে নির্লজ্জতা বেহায়াপনা বেড়ে যাবে। পশু যেইভাবে রাস্তার মধ্যে যৌন সঙ্গম করে, ঠিক তেমনি দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ পর্যন্ত বেহায়া হয়ে যাবে, প্রকাশ্যে যৌন সঙ্গমে লিপ্ত হবে। আজকে তাকায় দেখে আমার দেশের আলেম ওলামা যদি সোচ্চার না থাকতো, রাস্তায় রাস্তায় অবাধ যৌনাচার অন্যান্য দেশের মতো এই দেশও শুরু হয়ে যেত। ঠিক কিনা বলে? এই দেশে শুরু না হওয়ার পিছনে একটাই কারণ, আলেম ওলামা এখনো সোচ্চার আছে। সোচ্চার থাকার পরেও একটু নজর করে দেখেন, যদি কেউ বলে হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এটার মধ্যে দোষের কি আছে? হিন্দু কোন ব্যক্তির কাছে এটা দোষ নয়, খ্রিস্টানের কাছে এটা দোষ নয়, বৌদ্ধের কাছে এটা দোষ নয়, গুটি কয়েক নাস্তিক এটা সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলে? হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এই লোগোটা পর্যন্ত উঠিয়ে দিল। এই যে উঠায় দেওয়ার ষড়যন্ত্রগুলা করছেন, এটা একটা গাফলতি। কিয়ামতকে আপনারা ডেকে আনতেছেন, আযাবগুলা ডেকে আনতেছেন। আইয়ুরফাল ইলম, জ্ঞান উঠে যাবে। আগের লোকেরা জ্ঞানী ছিল, তারা এই কথা কোরআনের আয়াতকে এখানে রেখেছিল। লোগো থেকে যারা কোরআনের আয়াতটাকে বাদ দিলেন, স্পষ্ট জেনে নেন এই গাফেলদেরকে অচিরেই যিনি ধরবেন তিনি কে? আপনারা যখন হাওরের মধ্যে নামেন, আরে কথা কয় না, হাওর আছে না? হাওরের মধ্যে যখন নামেন তখন নৌকার ভিতরে বেশি লোক উঠলে কি হয়? আরে কথা কয় না। এই জন্য বেশি লোক উঠে যখন নড়াচড়া করা হয়, হাওরের ভিতরে নৌকাগুলা ডুবে যায়, লাফালাফি করা যায় না। শরীয়তের মানদণ্ডে স্পষ্ট বলি, ইসলাম নিয়ে যদি কেউ লাফালাফি করে, বাড়াবাড়ি করে, যিনি ডুবায় দিবেন তিনি কে? আপনি টের পাবেন না। এটা আমি হাদিস থেকে বলছি, আপনাদের কি খুব কষ্ট হইতেছে? এরপরে আসেন আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, এই অঞ্চলে যদি
30 বছর আগে কোন ছেলে কোন মেয়ের হাত ধরে যদি হেঁটে যেতেন, চেয়ারম্যান সাহেব যদি এই ঘটনা দেখতো, ছাড়তো নি। চেয়ারম্যান সাহেব তো দূরের কথা, যদি সাধারণ লোকও দেখতো, কইতো যে এই বাপজির টেমি করতে শিখছো। আরে কথা কয় না। আর এখনকার সময়ে যদি এইরকম ছেলে মেয়ে হেঁটে যায়, আমরা যদি গিয়ে এখন কিরে তোর সাহস তো কম না, বাপজুর টেমি করতে শিখছো। আমনে বাপজুর টেমি করতে শিখছেন। আরে কথা কয় না। আপনি যদি বাপের গিয়া যদি বিচারটা দেন, বাপে কইব যে আমি ওইরকম করছি, সেরা এরম তো করবো। তোরে কেটা কইছি বিচার দিতে? মাতবরির জায়গা পাচ্ছ না, ঠিক কিনা বলেন? এই যে আমি কথাটা বললাম, আমি কি বাড়ায় বলছি? 50 বছর যদি পিছনে যান, এরকম কোন মারফুত আসেনি রাস্তার মধ্যে এরকম হাঁটতে যাব। আমরা ছোটবেলায় দেখছি, আমগো বয়সের কত হইছে, আমরা ছোটবেলায় দেখছি রিক্সারে যখন পুরা রিক্সাটার মধ্যে সারি ফেসাইয়া, এরপরে আমার মা, আমার নানি, আমার খালা এরা বাড়ি যাইতো। একবারই তারিখ বাড়িতে গেল, ধরেন এন থেকে 1 কিলো দূরে যাইব, রিক্সাটার মধ্যে শাড়িটা দিয়া ফেসায়া এরপরে গেছে, ঠিক কিনা বলেন? আর এখন ব্যান গাড়ির মধ্যে বেডা বেডি এক লগে বইয়া যায়। হ্যাঁ, এ ওয়াজ করলে বুঝে মানে দেশ কত উন্নত হয়েছে। হেই বেটেনতে কিছু বুঝছে, হেই বেটেনদের মধ্যে ফরকিয়া আসেন না, এই বেটেনদের মধ্যে আসেনি। সেই মহিলারা এমন মহিলা ছিল, স্বামী অজু করে বের হয়েছে, গামছা নিয়ে দাঁড়ায় থাকতো স্ত্রী খেদমত করার জন্য পাগল পারা ছিল। আর এখনকার সময়টা এমন, স্বামী যদি বলে 1 গ্লাস পানি দাও না, স্ত্রী বলে ডাইল্লা খান, ঠিক কিনা বলে? গাফলতি কেমনে আইতেছে দেখতেছেন না? সব দিকে গাফলতি। এরপরে আমার ভাইরা 3 নাম্বার হাদিস শোনাই। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, এই পৃথিবী ততক্ষণ শেষ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, আর ওই রাস্তার মধ্য দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে, মসজিদে প্রবেশ করে নামাজের জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়াবে না, এমন মুসলমান আছে না নাই? আপনাদের এলাকাত মনে একবারই কম। কি কোন কত পার্সেন্ট হইব? কত পার্সেন্ট হবে দেন? এলা কইছে, আমি কইছি না কিন্তু। এলা আপনার এলাকার না? ও আপনারা চেয়ারম্যান? সুবহানাল্লাহ বিহামদি, পুরো হুজুর আলহামদুলিল্লাহ, সাবেক 2 বারের চেয়ারম্যান। এটা লই ওয়াজটা করতেছে আমি। রাখেন, এরকম লোক এখন চেয়ারম্যান হয়নি? এখন চেয়ারম্যানরা দাঁড়িয়ে আসেনি কয়জনের? আমি এটা লই ওয়াজটা করতেছি। আচ্ছা, না দরকার আছে তো না, বর্তমানের এটা না হই কই, আমি হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই গাফেল কিভাবে হয়েছে একটু চিন্তা করেন। চেয়ারম্যান সাহেব কইছে যে হুজুর 80% লোক এখন নামাজ পড়ে না, তাহলে এটা কি আমগুলো লেগে খুশির কথা? তাহলে কি বোঝা যায়? 80% লোক অলরেডি কিয়ামতের দিকে হাঁটতেছে। আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো, আরবি। আরবি মানে বেদুইন। যুবক, কই যাও? ও নাইলে যুবক না মাঝ বয়সী, পুরা দেখছি না, ও যুবক তো। আচ্ছা, আইতাছে বলে। এবার কন্ত দিয়ে আপনারা, আরবি মানে বেদুইন। বেদুইন মানে কি? না, বেদুইন মানে কাফের না বেটা। বেদুইন মানে এই আমগো দেশে যারা ইয়ে আছে না, গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, একেবারে গ্রামে। এখন এরকম গ্রাম নাই তো, এনে দেখেন বিল্ডিং কয়টা, গ্রাম কারে কম, সব বিল্ডিং হয়ে গেছে। ওই সময় যারা পাহাড়ের মধ্যে বসবাস করত, স্বাভাবিক মানুষ থেকে দূরে থাকতো, এইরকম একজন বেদুইন কিন্তু মুসলিম রসুলের কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ,
বেদুইন তো বেদুইনের মতো ডাক দিস, রসুল একটু রাগ করে না। আমরা এই হুজুর কুতিতে আমরা খেপে উঠি। রসুলে ডাক দিছে, রসুল ডাকে সারা দিস। বেদুইন কইতেছে শুনলাম একটা বিচার বলে হইব, বিচারটা করবো কি? রসুল বুঝছে যে সে এক বিচারকে ভয় করতেছে, বিচারটা কার কাছে? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলল, হ্যাঁ বিচার হবে, চূড়ান্ত একটা বিচার হবে। ওই বিচার আমার আল্লাহ করবেন। সেদিন বিচারটা বড় চুলচেরা হবে, বড় ভয়ঙ্কর হবে। আরব বেদুইন বলছে, কে করবে সেই বিচার? আল্লাহ নবী বললেন, আমার মালিক আমার আল্লাহ সেই বিচার করবে। আরব বেদুইন বলতেছে, যদি আমার মালিক আমার আল্লাহ বিচার করেন তাহলে তো কোনো কথাই নেই। কারণ নামাজের ভিতরে যখন আমি দাঁড়াই, আল্লাহু আকবার বলে আমি দাঁড়াই, আমি যখন রুকু করার জন্য চলে যাই, সেই রুকু করতে গিয়ে মালিককে আমি ডাকি, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়াই, ওই মালিককে আমি ডাকি। রব্বানা লাকাল হামদ যখন বলি, ওই মালিককেই তো আমি ডাকি। আবার যখন সিজদা করি, ওই মালিককে বারবার আমি ডাকি। যেই মালিকের সঙ্গে আমার এত এত পরিচয়, সেই মালিক বিচার করলে আমার কোনো অসুবিধা নাই। এই মাহফিলে বসে একটু চিন্তা করেন, এত পরিমাণ গাফেল হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজের আযান হয়ে যায়, আমরা মুসলমানের ছেলে, যেই মালিকের সামনে দাঁড়ায় জবাব দিব, নিজে নিজেকে মুসলিম বলি, নিজে নিজেকে ইমানদার বলি, কালেমার দাবি করি, 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়ি না, এমন মুসলমান আমাদের সমাজে এখন কম না বেশি? কত বেশি একটু চিন্তা করে। 3টা হাদিস শুনাইলাম, এই 3টার সঙ্গে আমাদের সমাজের মিল আছে না নাই? এবার আমার ভাইয়েরা 4 নাম্বার হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, যতক্ষণ মুসলমানের ছেলেরা লাত উজ্জার পূজা না করবে, মূর্তিগুলার পূজা না করবে। আজকে বড় দুঃখজনক সত্য হচ্ছে, বড় দুঃখজনক বাস্তবতা হলো, আমার মুসলমানের ছেলেরা পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে, গান গেয়ে মাতলামি করে, ঠিক কিনা বলে? এটা তো ঠিক কইলেন, আসলে কি ঠিক? হিন্দু করে জিজ্ঞাসা করছে, পূজা কেমন কাটাইলেন? কাটছে খুব ভালো, ভগবানের দয়ায় খুব ভালো কাটছে, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে, বেশি একটা জুত করতে পারছি না। কত নির্লজ্জ মুসলমান, চিন্তা করেন। এর চাইতে এর চাইতে বেশরম মুসলমান আর হইতে পারে? আপনার লাইলাতুল কদরে জীবনে কোনোদিন তো একটা হিন্দু আসলো না। আপনার ঈদের নামাজে একটা হিন্দু জীবনে কোনোদিন আসলো না। আপনি তার পূজার মধ্যে গিয়া মাথা নিচের দিকে দিয়া, ফা উপরের দিকে দিয়ার পরে নাচেন। কত আহাম্ম খুলে পরে এরকম নাচতে পারে, ঠিক কিনা বলেন? এরকম কি কেউ নাচেনি? যুবকরা কও নাচেনি? যুবকরা এখন কয় না, নাচে। আজকে থেকে তওবা করবেন, জীবনে আর এই লাইনে যাবেন না ইনশাআল্লাহ। কয়টা হাদিস শুনাইলাম? প্রচুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী সেদিন বলবে, আল্লাহ, এটাই তো আমার সে উম্মত। আদর করে নবী সেদিন আমাদেরকে কাছে টেনে নেবেন। আল্লাহ নবী কোটি কোটি মানুষের ভিতরে চিনে নেবেন, আমাকে আপনাকে শাফাত করবেন। আল্লাহর কাছে গর্ব ভরে, বুক ভরে সেদিন বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আল্লাহ, আজকে তাকায় দেখেন কত পরিমাণ উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে।
সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদের 80 কাতার 120 কাতার থেকে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? খুশি না বেজা? এইরকম ওযু করে সুন্দর করে নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার হাদিসে আছি ভাই? মাশাআল্লাহ 5 নাম্বার হাদিসে ছিলাম, এবার কয় নাম্বারে যাব? 6 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না। আল্লাহর হাবিব বললেন এমন সময় কিয়ামত হবে, ইয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামটা মানুষের কাছে দুর্বল মনে হবে, ইসলামের কথা বলতে মানুষ ভয় পাবে, জায়গায় জায়গায় ইসলামের কথা বললে মারবে কাটবে, জেলে পর্যন্ত পড়তে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? এটা রাসূলের কথা। রাসূল বলছে এমন একটা সময় তোমরা দেখবা জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে, ইসলামের কথা বললে রক্তাক্ত হওয়া লাগবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন তোমার উপরে নেমে আসবে, ঠিক কিনা বলেন? আসছেনি ভাই? কথাটা তো জোরে কইলেন না, আসছে? কয় নাম্বার হাদিস? এই 6 নাম্বার পর্যন্ত যে বললাম, একজন দাঁড়ায় কন্ত দেখি হুজুর এই 6 নাম্বারের ভিতরে উমুক উমুকটা হুজুর মিলে নাই। এরকম একটা বেড়া আসুননি খারো কইবেন? কন্যা দেখি আমি একজন একটু খারো কইন হুজুর এটা মিলছে না হুজুর। এবার 7 নাম্বার দেখেন আল্লাহর হাবিব কি বলেন। এরকম হাদিস শত শত আছে, শত শত, একটা দুইটা না। এর থেকে আমি বেছে বেছে চিন্তা করলাম আজকে 10টা বলি, শত শত আছে। হুজুরা কি কর? এই শত শত হাদিস থেকে কয়টা শুনছেন এখন? 6টা। এবার 7 নাম্বারটা শুনেন, শুনবেন নি? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ততদিন পর্যন্ত এই সুন্দর পৃথিবীটা আল্লাহ শেষ করে দিবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবটা সবুজ হয়ে যাবে। আজকে আপনি নিউজের দিকে তাকায় দেখেন, সৌদি আরব এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো বেসে গিয়েছে, গাড়ি পর্যন্ত বেসে বেসে চলে যাচ্ছে। জায়গায় জায়গায় সংকেত দেখানো হয়েছে, জায়গায় জায়গায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে, সতর্ক সংকেত জারি করা হয়েছে। আপনি আমি যদি চিন্তা করি আজ হঠাৎ করে সৌদি সবুজ হয়ে যাচ্ছে, আরবের বিভিন্ন দিকগুলা সবুজ হয়ে যাচ্ছে, এই পৃথিবীর দাজ্জালের গ্রাউন্ড তৈরি হচ্ছে। দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে যা যা ঘটবে সবগুলো প্রস্তুত হয়ে যাচ্ছে। আরব সবুজ হয়ে যাচ্ছে, পানির নিচে তলায় যাচ্ছে, প্লাবিত হচ্ছে। আমার দেশে বন্যার মধ্যে যেমন পরিস্থিতি হয় এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে। ঝড় বাতাসের ভিতরে আল্লাহর ঘরে তাপ বন্ধ রাখে নাই, ওই অবস্থায় আল্লাহর গোলামেরা আল্লাহর ঘরে ঝড় আবহাওয়ার ভিতরে তাওয়াফ করতেছে। একটু চিন্তা করেন, একদিকে ইবাদত চলছে, অন্যদিকে ওই অবস্থায় মালিক পরীক্ষা নিচ্ছেন। বোঝা যাচ্ছে সময়টা দিন দিন কমে আসতেছে, সময়টা বেশি বাকি নাই, ঠিক কিনা বলে? এখন অনেকের মনে চিন্তা, হুজুর কয়দিন বাকি আছে যদি একটু কয়ে লেতেন। এই কয়দিনের কোনো খবর আমি কেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেন নাই। একমাত্র এই খবরটা জানেন কে? তবে যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 1.5 দিন টিকবে, কয়দিন? তাইলে 1,500 বছর লাগবে। যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে পৃথিবী টিকবে 2 দিন,
কত বছর লাগবে? আরে কথা কয় না, কত বছর? কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে পৃথিবী টিকবে 2 দিন, 2000 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 3 দিন, কত বছর লাগবে? 2000, 3000। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 60 দিন, তাহলে কত বছর লাগবে? কতদিন টিকবে আমরা জানি না। তবে আমাদের আমলের যে গাফলতির অবস্থা, আমার কাছে মনে হয় ক্রমশ এই পৃথিবী তার সময় হারিয়ে ফেলতেছে। কয়টা হাদিস শুনাইছি ভাই? মাশাআল্লাহ, কয়টা? আল্লাহু আকবার। এই দেশটা বড় বরকতের দেশ, বড় আদর আপ্যায়ন আপনারা আলেমদেরকে করেন। আজকের এই মাহফিলে বলি, সময়টা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আরবটা সবুজ হয়ে যাচ্ছে, আরবের ভিতরে পানি আর পানি উঠে যাচ্ছে, ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে, নুড়ি নুড়ি স্বর্ণগুলা ফুরাতের ভিতরে পাওয়া যাচ্ছে। সিরিয়া নির্যাতিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ৭৬টা বছর ধরে ফিলিস্তিন মার খাচ্ছে। আলামত গুলা বড় কঠিন। এই আলামত গুলা বোঝা যাচ্ছে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে গিয়েছেন, সারা দুনিয়ার ভিতরে স্বর্ণের খনি দখলের জন্য মারামারি শুরু হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে 1 জন 2 জন না, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে শুধুমাত্র স্বর্ণ দখলের মারামারিতে গিয়ে। বাঁচবে কয়জন? আরো আসতে বলেন, কয়জন? চিন্তা করেন, কে বাঁচবে কে মরবে আমরা কেউ জানি না। তবে আলামত বলতেছে যে লোভ আমাদের, যে গাফলতি আমাদের, বাঁচবো কেমনে? ইমানের হাতিয়ার তো তৈয়ার হয় নাই। ইমানের হাতিয়ার হতে পারে আপনার সামান্য মিসওয়াক। আসিনি আপনাদের লগে? দেখি কার লগে মিসওয়াক আসি, দেখান তো দেখি। লগে একজনেরও নাই। এই দেখেন, এটা জাইতুনের মিসওয়াক। দেখি কাটতে কাটতে আছে। মাশাআল্লাহ, 2 জন পাইলাম, 2 জন একেবারে মুরব্বী মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, পরে না আমি। আপনাকে কার কাছে আছে দেখি? এই তো এন্দা একজনের কাছে আছে। এটা জোয়ান মানুষ, মাশাআল্লাহ, আলেম মানুষ। আস অনেকে চিন্তা করে, হুজুর মিসওয়াক এটা পকেটে রাখতাম কি লিগা? আচ্ছা, মিসওয়াক যদি পকেটে রাখেন ইজ্জত শেষ। বেনসনের প্যাকেটটা কেমনে পকেটে রাখেন? কত নির্লজ্জ মুসলমান, চিন্তা করেন। বেনসনের প্যাকেটটা রাখতারেন, বেনসনের প্যাকেটটা রাখতে কোনো ইজ্জত যায় না হুজুর। বেনসন সিগারেট, এটা ক্রেডিটের বিষয় তো হুজুর, ক্রেডিট না। কে বেনসনের সিগারেটের প্যাকেটের ভিতরে এরপরে স্টার সিগারেট থুয়ে দেয়, পারলে তাহের বিড়ি থুয়ে দেয়, এরপরও প্যাকেটটা বেনসন। হুজুর এটা একটা স্টাইল আর কি, একটা ক্রেডিটের ব্যাপার। তো মানুষ দেখলে কই বুঝে ছেড়াটা আর কিছু না, বেনসনের প্যাকেটটা তো রাখছে। হ্যাঁ মুসলমান, কবে বুঝবেন? এই মাহফিল থেকে বলি, একটু বিবেককে তাজা করেন, আজকে থেকে সজাগ হন। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ। কয়টা শুনেছিলাম হাদিস? এবার 8 নাম্বারটা শুনেন। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবি পাওয়ার জন্য একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এগুলা নাই তো বাবা, ধরো আজাইরা কথা কোন এটি আছে আমাদের দেশে? এখনো বোঝা যাইতেছে না কয়দিন পরে কি আল্লাহ জানে। নিজেরা নিজেরা কি পরিমাণ পিটাপিটি শুরু হইতেছে, বুঝতেছেন? রসুল 1445 বছর আগে বলে গেছে, একেবারে ডাইরেক্ট মিলায় দেখেন।
ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দাওয়াত, একই রুল, একই নেতা, একই সব, শুধু নিজের পদের লেগে ফিডাফিডি আছে না নাই? কয় নাম্বার শোনাইলাম ভাই? এবার আসেন 9 নম্বরে আমার ভাইয়েরা। লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না। আল্লাহর নবী বলেছেন ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না। হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহকে নিয়ে মানুষ বিতর্ক শুরু করবে, যা ইচ্ছা তাই বলবে। আজকে দেখেন আমার দেশে এমনও মানুষ আছে যা ইচ্ছা তাই আল্লাহর ব্যাপারে বলা বলি করে, তাদেরকে কিছু বলা হয় না, ঠিক কিনা বলে? কোরআনের যারা তাফসীর করে বলা হয় তারাও অপব্যাখ্যা করে। হে মুল্লারা, তোরা কি বুঝস? ঠিক তো কইলেন না? হুজুর করে কয় তোরা কি বুঝস? তারা খুব বুঝে। কিছু বলতে দাঁড়াইলেই এখন অনেকে দেখবেন মাইকটা নিয়ে কয় আল্লাহ বলছে, কইয়া তার মনের একটা কথা আল্লাহ বলছে কইয়া চালাই দে, ফিডের সামরা উঠাই লেবে আল্লাহ, ঠিক কিনা বলে? আর কিছু বন্ড ফির আছে দেখবেন, এরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে, এরা বলে ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। এরপরে লগে টুনটুনা টুন, একতারা দুতারা সেতারা। তার মানে ভান্ডারির রূপ ধরে আল্লাহ দুনিয়াতে। নাউজুবিল্লাহ তো কইলেন না, বাদ গিয়ে কইলেন। এইরকম ভণ্ড পীরের কাছে যারা যায়, যারা মনে করে আপনার পীর যেই সুরতে আছে আল্লাহ একই সুরতে, পীরের ভিতরে আল্লাহ আছে, পীর যা বলে আল্লাহ কেমন যেন বলতেছে, এই রকম যারা বলে সবগুলা মুশরিক, ইমানের লেশ মাত্র তাদের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা বলে? এরকম কি এখন আপনাদের সমাজে আছে? কোন আছে? কিয়ামতের আগে এগুলা বেড়ে যাবে, কিয়ামতের আগে এগুলা বেড়ে যাবে। এরপর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআত, ততক্ষণ এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না। এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হয়ে যাবে না। আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, কষ্ট দেয়, নিরপরাধ মানুষের নামে মামলা হামলা করে ঘরের ভিতরে থাকতে দেয় না, ঠিক কিনা বলেন? আসেনি দি? হ্যাঁ আছে। একটু হিসাব মিলান তো দেখি, এটার নাম কি? গাফলতি। এটার নাম কি? ওই যে আমি শুরু করছিলাম একটা আয়াত নিয়ে, এটার নাম কি ভাই? গাফলতি। এই গাফলতি এখন আমাদের সমাজে কমছে না বাড়ছে? এরপরে আমার ভাইয়েরা একটু সামনের দিকে যাই, নিজের আপন ভাই ভাইকে শহীদ করে দিবে। আল্লাহ নবী আখাহু বলতে নিজের ভাই ভাইকে শহীদ করে দেওয়ার কথা যেমন বুঝিয়েছেন, আল্লাহর নবী বুঝিয়ে দিলেন তোমার মুসলমান ভাইকে মুসলমান হয়ে তুমি মেরে ফেলবা। আজকে একটু নজর করে দেখেন, আপনার পিস্তল আছে বলে সামান্য চাকরির জন্য মুসলমানের বুকের ভিতরে আপনি গুলি চালাচ্ছেন। আপনি লিখে রাখেন, গুলি খেয়ে আপনি মরবেন, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ ছেড়ে দেন না। আসলে ইসলামের লগে শত্রুতা করে তেমন কোনো লাভ নাই, লজ ছাড়া। বেকুব ছাড়া কেউ ইসলামের লগে শত্রুতা করে না। শত্রুতা করছে আবু জাহাল, উতবা, সাইবা, উতবা বিন আবি মুঈত, 5টার নামে নবীজি একবারে আল্লাহর কাছে বদদুয়া করছে। নবীজি তেমন কোনো বদদুয়া কারো নামে করে নাই, জীবনে
অনেক মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করছে, বদদোয়া করে নাই। একদিন নামাজের সময় ভুঁড়ি চাপায়া দিছে, দম বন্ধ হয়ে যেতে নিয়েছে, আর সহ্য করতে পারে না। আল্লাহ, সেজদায় গেলাম আপনাকে একটু ডাকার জন্যে, আমার সেজদার ভিতরে বুড়ি আটকায় দিয়ে দম বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী ওই দিন দাঁড়ানোর পরে, সালাম ফিরানোর পরে আর সহ্য হয় নাই। নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ইয়্যাকা বাজাহাল, আল্লাহুম্মা ইয়্যাকা উদ্বাব, আল্লাহুম্মা ইয়্যাকা শাইবাব। একটা একটা করে কাফেরদের নাম নবীজি নিলেন। এত পরিমাণ কষ্ট সেদিন পেয়েছিলেন, দম বন্ধ হতে নিয়েছে, সেজদারত অবস্থায় নবীকে কষ্ট দিয়েছে ভুঁড়ি দিয়া। আজকে আপনি চিন্তা করেন কি পরিমাণ দুর্গন্ধ ভুঁড়ির ভিতরে। আমার নবীর মুবারক কাদের ভিতরে বুড়ি চাপায় দিয়েছে, দম বন্ধ হতে গিয়েছে, দম বন্ধ হতে নিয়েছে। ওই অবস্থায় নবীজি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, 5টার বিচার আপনার কাছে দিলাম, আপনি এখনো যদি বদর প্রান্তে যান, আপনি দেখবেন কিলাবে বদর, ওই বদরের সামনে একটা কূপ আছে, ওই কূপের সামনে সবগুলাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছেন, সবগুলাকে নিঃশেষ করে দিয়েছেন। আল্লাহর নবী সেই দিন গিয়া ওই কূপের সামনে বলতেছিলেন, আবু জাহাল, আজকে কি তুমি তোমার উত্তর পেয়েছো? ও আবু লাহাব, উতবা, শাইবা, উতবা বিন আবি মুঈত, তোরা কি তোদের উত্তর পেয়েছিস? হযরত ওমর বলেন, নবী, তারা কি শুনতে পায়? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তারা শুনতে পায়, তোমার চাইতে কম তারা শুনে না, তারাও শুনতে পায়। জবাব দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এজন্য আজকের মাহফিলে বলি, জালেমরা জুলুম করবে, আল্লাহর গোলামেরা সহ্য করেন। আপনি লিখে রাখেন, আজান হচ্ছে এমন সময় বলি, অবশ্যই যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার হাদিসে ছিলাম ভাই? 9 নাম্বার। কয় নাম্বার? এবার 10 নাম্বার হাদিসের ভিতরে কয় নাম্বার? সবাই বলেন তো কয় নাম্বার? 10 নাম্বার। এই 10 নাম্বার হাদিসের ভিতরে 6টা প্রস্তুতির কথা বলব। মাশাআল্লাহ। কয়টা প্রস্তুতির কথা বলবো? 6টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, উম্মতেরা শোনো, বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, 6টা আলামত আঙ্গুলের মধ্যে গুনে রাখবা। আজকে আপনারা গুনে গুনে রাখেন 6টা আলামত। কয়টা? 1 নম্বর আলামত হচ্ছে মাউতি। নবী বললেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। আমরা এমন কপাল পুরা হলাম, আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, স্বপ্ন যুগেও দেখলাম না, নবীকে পাইলাম না। তার মানে হলো প্রথম আলামত চোখের সামনে চলে আসছে। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার মুসলমান জাগবে। বাইতুল মুকাদ্দাসের বিজয় যিনি দান করবেন তিনি কে? এই যে সূর্য একটু পরে ডুবে যাবে, ঠিক এই রকম একটা সময় আল্লাহ সূর্যকে থামায় দিলেন, সূর্য থেমে যা, আমার ইউশা বিন নুন জিহাদ করছে, এখনই তুই ডুবতে পারবি না, তুই ডুবলে জিহাদ বন্ধ হয়ে যাবে। আগে ইউশা বিন নুন জিহাদে বিজয় লাভ করবে, ফিলিস্তিনের বিজয় হবে, তারপরে সূর্য তুই ডুববি। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করলেন মুসলমান? এই জন্য এই ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহ পাক সূর্যকে ডুবায়া তারপরে বিজয় দিছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক এই ভূমিকে ভুলে যাবেন না। অচিরেই যিনি হামাসকে, মুসলমানদেরকে শক্তিশালী করে বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর গেস, আঙ্গুলে গুনে রাখতে বলছে রাসূল। এই বাইতুল মুকাদ্দাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হয়েছে।
সালাউদ্দিন আইয়ুবের সময় আবার বিজয় হয়েছে। আরেকটা বিজয়ের প্রতীক্ষায় মুসলমান আছে, সেদিন বেশি দূরে নয়, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা 3 নম্বরে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, ঠান্ডা জনিত একটা মহামারী ছড়ায় পড়বে। এমন একটা মহামারী, ঠান্ডা জনিত মহামারী কিছুদিন আগে আমাদের মধ্যে ছড়ায় পড়েছিল, এখনো যেটা যায় নাই। মহামারীর নাম কি? আরো আস্তে কোন? সবাই কোন কি নাম? যুবকরা কোন কি নাম? মুরব্বীরা কোন কি নাম? করোনা। এখানেই শেষ না। একজনকে করলা বলে, ওটা কিশোরগঞ্জের লোক যদি কয় করলা, কি নাম? সামনে আরেকটা আসতেছে, এটার নাম জম্বি ভাইরাস। কি ভাইরাস? এটা করোনার চাইতে মারাত্মক। 50,000 বছর বরফের নিচে এই ভাইরাসটা এতদিন পর্যন্ত ঘুমন্ত ছিল, এখন বরফ গলা শুরু হয়েছে। পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালায় দিয়েছি, আমাজনকে আমরা পুরে শেষ করে ফেলতেছি। এখন পৃথিবী যে এই যে জ্বলতেছে, বরফ কিন্তু গলতেছে। এই জম্বি ভাইরাস 50,000 বছর ধরে ঘুমায়ছিল, ল্যাবে টেস্ট করে দেখছে এখন এটা জেগে উঠছে। এটা এতটা মারাত্মক হবে, ছোট ছোট কীট পতঙ্গকে পর্যন্ত আক্রমণ করতে পারবে। কীট পতঙ্গকে পর্যন্ত এটা আক্রমণ করতে পারবে। যদি আক্রমণ করতে পারে, একটা পিঁপড়ারে যদি আক্রমণ করতে পারে, চিন্তা করেন তাহলে আমাদেরকে কতটা ক্ষতি করবে। আল্লাহর কাছে পানা চান মুসলমান, গুনাহ ছেড়ে নামাজের দিকে আসেন। এই যে আসর থেকে মাগরিব আসরের আজান হয়ে গেছে, সময় কিন্তু বাকি নেই। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস। ঠিক যেমনি ডলতে 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 লাল লালিমা বিস্তার করে সূর্য ডুবে যাবে, আপনার জীবন সূর্যটাও একদিন ডুবে যাবে। জীবন সূর্য ডুবে যাওয়ার আগে আজকের মাহফিলে প্রস্তুত হয়ে যান। যিনি আমাকে ঈমানের সঙ্গে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এরপরে এমন একটা সময় আসবে, মানুষের ভিতরে 4 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন সম্পদের আধিক্য বেড়ে যাবে, সম্পদ আর সম্পদ দেখা দিবে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু। এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না, ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে তোমাদের সঙ্গে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে, আমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে। কোন খ্রিস্টান? এমন খ্রিস্টান যারা রোমানীয় অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে, রোমক খ্রিস্টানদের সঙ্গে আমাদের একটা চুক্তি হবে। রসুল বলছে ফায়াকদিরুন, এরপরে চুক্তিটা ভঙ্গ হবে। তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশার আলফা, এক একটা দলের ভিতরে 12,000 করে সৈন্য হবে। ওই যে বলছিলাম স্বর্ণ দখল করার জন্য পৃথিবী মাতোয়ারা হয়ে যাবে, ফোরাতের স্বর্ণের খনি দখলের জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে। ওই সময়ে ঈমান নিয়ে যারা টিকে থাকবে তাদের দাম হবে 50 জন সাহাবীর যেই দাম, এইরকম দাম আল্লাহ বাড়ায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে যারা যারা কথাগুলো শুনলাম